হ্যালো গাইস, তো দেখুন দোকানের বিস্কুট এগুলো সব সাজানো হয়ে গেছে। তো তোমার দাদাভাই নিয়ে এসেছিল, তো এগুলো সাজানো হয়ে গেছে। তো দেখো এখন দুধ লস্যি দইগুলো নিয়ে এসছে, মানে লস্যি টক দই ওই নিয়ে এসেছে। তো এগুলো সাজাবো, দেখো ফ্রিজটা খালি করেছে, আর ফ্রিজটাকে বন্ধ করে এগুলো সাজাতে হয়। কেননা ফ্রিজ না বন্ধ না করলেও যে একটা গ্যাস থাকে ফ্রিজ চালু অবস্থায়, তো ওখানে খুলে রেখে সাজানো যায় না। তো যখনই আমি ফ্রিজে ওইসব মানে সামান ঢুকাই, তো কী বলুন তো ফ্রিজটা বন্ধ করে ঢুকাতে হয়, না হলে কী বলুন তো মানে ওর একটা গ্যাস থাকে যে গ্যাসটা বেরিয়ে যায়, তাই জন্য বন্ধ করে ঢুকাতে হয়। তো দেখো দইওয়ালাকে অনেকবার, দেখো দই লস্যি কি বালাকে বলা হয়েছিল, অনেক দিনই ফোন করা হয়েছিল। তো কি বলুন তো এখন মানে ঠান্ডা পড়ে আছে বলে অতটা আর সাপ্লাই হয়নি। আগে ফোন করার সঙ্গে সঙ্গে এসে দিয়ে দিত, এখন আর অতটা সাপ্লাই নেই, বলছে মাল পাওয়া যায়নি। তো দেখো এতদিন পর এসে দিয়েছে, কিন্তু অতিরিক্ত বিক্রি হয়ে কত সব ঘুরে ঘুরে যাচ্ছে বলতে এই যে এসে দিয়েছে আজকে। তাও ফের দেখো এক ট্রে আমাকে মানে এক পেটি দই নিয়ে এসে দিছে, আর দই আমরা 4 পেটি 5 পেটি করে যেখানে নিই সেখানে আমাকে এক পেটি নিয়ে এসে দিয়েছে। তো মানে মাল দিতে পারেনি, মানে দোকানিদেরকে দিতে পারেনি মানে দই। তো দেখো লাস্সি দিয়েছে আমাকে 20 পিস, আর টক দই দিয়েছে 6 পিস। তো টক দই আমাদের এখানে অনেকই বিক্রি হয়, কেননা সব ডাক্তাররা দই টক দই খেতে বলে, তাই জন্য। তো দইটাও বিক্রি হয়, যে শুধু রান্নার জন্য নয় তাই জন্য নয়, ডাক্তারও খেতে বলে ভাতের সাথে মিশিয়ে, তাই জন্য দইটাও অনেক বিক্রি হয়। তো দইটার জন্য ঘুরে ঘুরে যাচ্ছিল মানুষ। তো তোমার ভাই অনেক করে ফোন করে বলতে যে নিয়ে এসে দিয়েছে, তো আমি সাজিয়ে দিচ্ছি ভালো করে। একটু যেমন তেমন করে সাজিয়ে যদি এমনি রেখে দিই, তোমার দাদাভাই এসে ও ফের ও ভালো করে সাজায়। তো এখন যেহেতু আমার টাইম রয়েছে, তো এগুলো আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি, যেমন এসে না মানে বলতে পারে যে সাজানো হয়নি বলে। তো দেখি কি বলে। আমি এমনিতে মানে আগে পিছু করে রেখে দিই, তো মানে ঠিক করে সাজিয়ে রাখিনি। তো আজকে আমি একটু ভালো করে সাজিয়ে রাখছি, কেননা দোকানেও কেউ নেই, খালি আছে এখন দোকানটা, তাই জন্য ভালো করে সাজিয়ে রাখছি। তো কি বলুন তো আমাদের দোকানে আইসক্রিম আছে, আবার তোমার মানে যত রকমের দামি কম দামি সব রকমেরই আইসক্রিম আছে, তার সত্ত্বেও এটাও মানে লস্যিটাও বিক্রি হয়। কি বলুন তো গরম থাকলে দোকানে এমন কোনো জিনিস নয় যে বিক্রি হয় না। ঠান্ডা দেখো কত রকমের ঠান্ডা আছে, তাও বিক্রি হয়ে যায়। আইসক্রিম আছে, তার সত্ত্বেও লস্যি ফস্যি সব আছে, সবই বিক্রি হয়ে যায়। তো দোকানে এমন কোনো জিনিস নেই যে বিক্রি হয় না, থাকলে খদ্দের চাহিদা করে মানে আসবে যেখান দিয়েও এসে। আবার রাস্তা ধারে দোকান আমার, তো রাস্তা ধারে দোকান, গরম থাকলে দোকান খোলা থাকলে এই চলে আসে সব, এসে দেখো মানে নিয়ে নেয়। তো দেখো আমি সাজিয়ে দিয়েছি আজকে ভালো করে। তো তোমার দাদাভাই এসে কী বলে আমি দেখবো যে সাজানো হয়েছে না হয়নি। তো এরকম করে সাজিয়ে রাখতে হয়। দেখো পুরো কোন জিনিসটা শেষ হয়েছে কোন জিনিসটা শেষ হয়নি এরকমভাবে রাখতে হয়। তো দেখো আমি ফ্রিজটা চালু করব, তো এখন অতিরিক্ত গরমের জন্য সবসময় ফ্রিজটা চালু করে রাখতে হয়, বন্ধ করা যায় না। সবসময় ফ্রিজটা চালু করে রাখি, কেননা মানে একটু যদি বন্ধ করে রাখি তো গরম হয়ে যায়, গরমে নিতে খুঁজে নি গরম জিনিস সব। কেন বলুন তো এখন অতিরিক্ত গরম, গরমের জন্য তো সব মানে ঠান্ডা জিনিসই চাইবে খাবে। তো ঠান্ডা জিনিস যখন খাবে, কেউ কি আর গরম নিয়ে খাবে বলো, পয়সা দিয়ে জিনিস খাবে, তো সেরকমভাবে মানে ফ্রিজকে চালু রাখতে হয়। তো দেখো এদিকে আমার চা হচ্ছে, তো চা হচ্ছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো মেয়েটাকে খেতে দেবো আজকে, মানে সকাল সকালে চলে এসছে লস্যিওয়ালা, মানে সকাল সকালে চলে এসছে। নাহলে তোমার দাদা নিয়ে আসে, মেদিনীপুর দিয়ে নিয়ে আসে। তো মেদিনীপুরে কি বলুন তো মানে যে নিয়ে এসে দিয়ে যায় সে কী করে বলো তো, মানে টাটকা টাটকা জিনিসটা নিয়ে এসে দিয়ে যায়। আর ও মেদিনীপুর দিয়ে আনতে গেলে খারাপ টারাপ বেরিয়ে যায়, অনেকবার ওরকম হয়েছে, তাই জন্য মেদিনীপুর। তো দেখো আমি আমার মতন করে দোকানকে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ যাচ্ছি, তো গাড়ির তেল আনতে আসছি, আমি তেল দেব। তো দেখো কেমন রোজদারটা, অতিরিক্ত গরম। তো সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আপনারা দেখতেই থাকবেন আমি কেমন ভিডিওটা করি। তো আমি আমার মতন করে ভিডিও করি, আপনারা কেমন, আপনাদেরকে কেমন লাগে আপনারা কমেন্ট করে বলবেন।